এখন এসব করলে তো কেউ না কেউ জেনে যাবে। কেউ জানবে না, কেউ জানতে পারবে না। আমি আছি না, আমার বাড়ি, আমি জানি কে কখন আসবে কে কখন আসবে, তাই না? হেলাল ভাই, হেলাল ভাই, আপনি আমাকে একটু জড়িয়ে ধরেন হেলাল ভাই। আমার তো ভয় করে। চা খাবেন? চা তো খেতে আসিনি, যা খেলে মন ভরবে সেটি দিন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার মন কি খেতে চাইছে। এই নিন, যত ইচ্ছে খান, তবে একটু ধীরে ধীরে খাবেন, তাহলে অনেকক্ষণ খেতে পারবেন। বুঝতে পেরেছেন? ভাই ভালো আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। ভাবি, এই যে এই মাসের ঘর ভাড়াটা 2 দিন দেরি হলো, কিছু মনে করবেন না। ধুর পাগল, আমি কেমনটা কিছু বলেছি? আমার কি টাকার খুব দরকার? আমার যা দরকার তা তো আমি পাই না। ভাবি, আমি আসি। কোথায় যাবেন আপনি? আসেন, ভিতরে আসেন, বসেন, এক কাপ চা খেয়ে যাবেন। ভাবি, আপনি আবার কষ্ট করবেন? এটাকে কষ্ট বলে না, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আসেন, ভিতরে আসেন, মাত্র 2 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। আসেন, আপনি তাহলে বসুন, আমি চা নিয়ে আসছি। জি ভাবি। আচ্ছা ঠিক আছে। এই নিন আপনার গরম গরম চা। হেলাল ভাই, একটা কথা জিজ্ঞেস করব? জি বলুন। ভাবিকে দেখলাম একদিন পরপরই বাপের বাড়ি যায়। যদিও আমি জানি আপনাদের মধ্যে তেমন কোনো কলহ নেই, তারপরও আপনাদের ভাব ভঙ্গিমা দেখে না আমার কাছে কেমন যেন মনে হয়। দেখুন ভাবি, আমাদের মধ্যে কলহ নেই এই কথাটা বললে ভুল বলা হবে। আপনার ভাবির তর্কের আমি কোনো অ্যান্সার করি না বলেই আপনারা বুঝতে পারেন না, কিন্তু আমার পরিবার নিয়ে আমি খুব অসুখী। তাহলে অন্য পথ অবলম্বন করলেই পারেন। মানে? মানে আমি যতটুকু জানি ভাবির বাবা দাদারা অনেক ধনী, আর আপনার সাথে বিয়েটা তারা এখনো মেনে নিতে পারেনি। কিন্তু আমি ভাবছি আপনি এত কথা জানলেন কিভাবে? ভালোবাসা থেকে হেলাল ভাই, ভালোবাসা থেকে জেনেছি। মানে আমি তো কিছুই বুঝলাম না। বুঝতে পারছেন না? আসলে হয়েছে কি হেলাল ভাই, আপনি যেদিন থেকে আমাদের বাড়িতে উঠেছেন না, ঠিক সেই দিন থেকে আমি না আপনাকে একটু একটু ভালোবাসতে শুরু করেছি। এগুলো কি বলছেন ভাবি? আচ্ছা আমি তাহলে এখন উঠি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি এখান থেকে যেতে পারবেন না। আমি আমার মনের কথা আপনাকে জানিয়েছি, আপনি আপনার মতামত জানিয়ে তারপর এখান থেকে যাবেন। এগুলো কিভাবে সম্ভব ভাবি? তাছাড়া নাজিম ভাই যদি জানে, সে তো খুব রকচটা মানুষ, আমাকে তো এই সহজ ছাড়া করবে। সবই সম্ভব। নাজিম এই ব্যাপারে কিছুই জানতে পারবে না, ঠিক আছে? আপনি তো এই বাড়িতে অনেক দিন ধরে থাকেন, তাই না? আপনি কি কখনো দেখেছেন ফ্ল্যাটে নাজিম দিনের বেলা কখনো এসেছে? না, নাজিম কিচ্ছু টের পাবে না। আপনি শুধু আমাকে সুখ দিবেন, যে সুখটা নাজিম আমাকে
কোনোদিনও দিতে পারেনি। এখন এসব করলে তো কেউ না কেউ জেনে যাবে। কেউ জানবে না, কেউ জানতে পারবে না। আমি আছি না, আমার বাড়ি, আমি জানি কে কখন আসবে কে কখন আসবে, তাই না? হেলাল ভাই, হেলাল ভাই, আপনি আমাকে একটু জড়িয়ে ধরেন হেলাল ভাই। আমার তো ভয় করে। কিসের ভয়? আমি আছি না, আমি থাকতে কিসের ভয়? আমার দিকে দেখেন একটু হেলাল ভাই, একটু দেখেন আমার দিকে, আমি আছি না। আপনি আমাকে শক্ত করে ধরেন, দেখবেন একটু ভয় লাগবে না। ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসা চাই, আর কিচ্ছু না। আপনি আমাকে সুখ দেন, ওই সুখ, যে সুখ আমি কোনোদিনও পাইনি। কে আসলো? আমি দেখছি, হ্যাঁ, আপনি ভয় পাবেন না। হ্যাঁ, আপনি বসুন, আমি দেখছি। ও শামিম ভাই, কিছু বলবেন? ভাবি, আমার এই মাসের ভাড়াটা। ও ভাড়া, ভাড়াটা তো আমি এখন নিতে পারবো না। গত মাসের কিছু হিসাব আছে আপনার সাথে, হিসাব নিকাশগুলো শেষ করে নিই, তারপর ভাড়াটা দিন, ঠিক আছে? আপনি এখন যান তো, আমি একটু বিজি আছি, বুঝছেন? জানান। বিজি থাকেন, বিজি থাকা ভালো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, ওকে। কে এসেছিল? শামিম ভাই, ওই যে আপনার পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া। হেলাল ভাই বলছি কি, আপনি এখন চলে যান। কি বলুন ভাবি, এই অবস্থায় এত দীর্ঘ সময় নিজেকে ঠিক রাখবো কিভাবে? তাছাড়া বাসাতে বউটাও নেই। আমি সবই বুঝতে পারছি, এখন তো ঝুঁকি আছে। আপনি না হয় এখন চলে যান, ঘন্টাখানেক পর আমি আপনাকে ফোন দিব, তখনই চলে আসবেন, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন। চাটাও ঠান্ডা হয়ে গেছে, আসি। হ্যালো, কোথায় আছেন? আচ্ছা ঠিক আছে, চলে আসুন। এখন আশেপাশে একদম ফাঁকা। আচ্ছা, আসছি। বসুন, চা খাবেন? চা তো খেতে আসিনি, যা খেলে মন ভরবে সেটি দিন। আচ্ছা, আমি বুঝতে পেরেছি আপনার মন কি খেতে চাইছে। এই নিন, যত ইচ্ছে খান, তবে একটু ধীরে ধীরে খাবেন, তাহলে অনেকক্ষণ খেতে পারবেন, বুঝতে পেরেছেন? চাই আর ভালো লাগে না, কে এলো আবার? আপনি বসুন, আমি দেখছি। কি ব্যাপার শামিম, তুমি এখানে? বুঝতে পারছি না।
কি হলো? এগুলোই হচ্ছে তাহলে, তাই না? মানে একটা ছবি তুলে দিই। হেলাল ভাইয়ের বউকে তো দেখাতে হবে, তাই না? শামীম, তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো। যাও এখান থেকে, নইলে কিন্তু আমি মানুষ ডাকতে বাধ্য হব। শোনেন ভাবি, মানুষ ডাকলে তো আপনারই ক্ষতি। কি বলছেন শামীম ভাই? এগুলো আমার মুখে দেখেন না, তাহলে আমার সংসারটা থাকবে না। ভাবি, কিছু একটা বলুন না। হ্যাঁ শামীম, দেখো ঝামেলা করো না তো, তুমি যাও এখান থেকে। তোমার সাথে আমি পরে কথা বলছি। ভাবি, ঝামেলা তো আমি করি না, আমি এসেই তো ঝামেলাটা তৈরি হলো, তাই না? শোনেন ভাবি, ঝামেলা মেটানোর একটা উপায় আছে। উপায়? কি উপায়? শোনেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যালো ভাই, আপনি এখন একটু জানতো। কি বলেন ভাবি? আমার তো এখনো অনেক কাজ আপনার সাথে বাকি আছে। কাজটা পরে হবে, সমস্যা নেই। প্লিজ আপনি এখন একটু জানতো, ওর সাথে আমার কথা আছে, আপনি জানেন। ও, বুঝেছি। আমার দইয়ের হাঁড়িতে কুত্তা মুখ দিয়েছে। ঠিক আছে, আমিও দেখে নেব আমার দইয়ের হাঁড়িতে কুত্তা কিভাবে মুখ দেয়। তাই তুমি এখানে আসো, বসে দেখি। আচ্ছা বলো তো, তুমি কিভাবে জানলে আমি আর হেলাল এখানে কি করছি? ভাবি, বলতে পারেন এটা আমার একটা ছোটখাটো ব্যবসা। তাই নাকি? তাহলে তো হেলাল ভাই আমাকে সঠিক ইনফরমেশনটাই দিয়েছে। মানে ছুরির ধারটা একদম বরাবর আছে। জানো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তোমার অপারেশন হবে। ওই ছোট থাকতে যে ছাগলগুলোকে অপারেশন করে খাসিতে রূপান্তর করা হতো না, তোমাকে কিন্তু ঠিক সেই রকমই অপারেশন করা হবে। বুঝতে পেরেছো? ভাবি, কিন্তু আমার এই বয়সে এই জটিল ও কঠিন অপারেশন করতেই হবে? হ্যাঁ, করতেই হবে। কারণ আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম তুমি মানুষের সাথে এইভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছো। আর আমার ফ্ল্যাটেই অনেক স্বামী স্ত্রীর গোপন ভিডিও ধারণ করে তুমি তাদেরকে কি করেছো? তাদেরকে ব্ল্যাকমেল করেছো। তাদের ওই ভিডিওগুলো তুমি নেটে ছেড়ে দিবে বলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকাও হাতিয়ে নিয়েছো। হ্যাঁ তাই না? কি বলো, ঘটনা কি সত্যি? সত্যি ভাবি। সত্যি তাই না? তাহলে তো অপারেশনটা আজকে করতেই হয়। ভাবি, এবারের মতো ক্ষমা করে দেন ভাবি, আমি আর কখনো এই করতে ও আচ্ছা, এখন ক্ষমা করে দেন। আচ্ছা, এই 2 দিন আগে যে হেলাল ভাই আর তার বোর ভিডিওটা করেছে, দেখি তো কোথায় এটা, দেখি। ভাবি, ওইটা তো আমি ডিলিট করেছি। এই আবার মিথ্যা কথা বলছো, বের কর এখন বের কর, আমার সামনে বের করবি। হ্যাঁ এই তো ভিডিও, এখন ডিলিট কর, এখন ডিলিট করবি। আর কাকার আছে, এই যে এখানে তো অনেক ভিডিও, সব ডিলিট কর, তাড়াতাড়ি কর বলছি, নালে কিন্তু একদম অপারেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, এই তো লক্ষ্মী ছেলের মতো। এখন তোর কি ব্যবস্থা করবো বলতো? ভাবি ভুল হয়ে গেছে ভাবি, আর কখনো এই ভুল করবো না ভাবি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, ঠিক তো? ওকে, কান ধর জলদি কান ধর। ভাবি কান ধরতেছি, আর কখনো এই ভুল করবো না ভাবি। ওকে ঠিক আছে, ভুল হলে তো বুঝবি, তোকে একদম 14 শিখের ভাত খাওয়াবো। আর শোন, আজকে এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবি, ঠিক আছে? ভাবি, এবার মতো ক্ষমা করা যায় না ভাবি? হ্যাঁ, ক্ষমা তো করেই দিলাম, তোকে তো ছেড়েই দিলাম। যা, বের হয় এখান থেকে, আমার বাড়ি থেকে তুই বের হয়ে যাবি। তোর মতো নষ্ট প্রকৃতির ভাড়াটিয়া আমার দরকার নেই। ওঠ এখান থেকে।
এই যে আপনাদের বলছি, এরকম দুষ্টু প্রকৃতির প্রতিবেশীদের না সবসময় একটু এড়িয়ে চলবেন, বুঝতে পেরেছেন?